এ সাউথ ইন্ডিয়া ইজ কনসার্ন আমি মনে করি ওইখানকার লোকজনরা খুবই ভালো, খুবই অ্যামিকেবল বিহেভিয়ার তাদের, এবং লোকালরাও আসলে খুবই মানে হেল্পফুল থাকে। খাবার ওখানে সব ধরনের খাবারই আছে, আপনি লোকাল ফুডও খেতে পারবেন, নর্থ ইন্ডিয়ান খাবারও আছে, সাউথ ইন্ডিয়ান খাবারও আছে, কন্টিনেন্টাল ফুডও আছে। আমাদের ফ্রেন্ডরা যারা আছে দে আর ডুইং দেয়ার জবস হিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন শ্রীলঙ্কা। তারা শ্রীলঙ্কাতে কয়েকজন ফ্রেন্ড আছে যারা সিভিলে খুব ভালো করছে, মেকানিক্যালে আমার ফ্রেন্ডরা আছে তারাও খুব ভালো করছে। আমাদের ফ্যাকাল্টিগুলো আমরা খুবই ভালো পেয়েছি, সবাই খুব হেল্পফুল ছিল এবং আমাদের অলওয়েজই খুব মানে মোটিভেট করছে যে বেটার কিছু করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি অ্যাসপায়ারিং লাইফ বাংলাদেশ কনসালটেন্টের পক্ষ থেকে প্রিমিয়াম ব্যাংক আয়োজন করতে যাচ্ছে। আর দেশের সবচেয়ে বড় এডুকেশন ফেয়ার হচ্ছে এক্সপো আয়োজন করছে এসবিসি ইউনিভার্সিটিটা রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে আমরা আজকে অলরেডি পেয়ে গেছি সেই ইউনিভার্সিটি একজন ভাইয়াকে। উনি অলরেডি এই ইউনিভার্সিটি থেকে পাস আউট। চলুন জেনে নিই তার কাছ থেকে, তার মুখ থেকে তার ইউনিভার্সিটি সম্পর্কে সে কীভাবে গিয়েছেন এবং অ্যাডমিশন নিয়েছে, তার পুরো প্রসিডিউর এবং তার জার্নি, এটা শুনে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আপনি তো এই ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, আপনার ইউনিভার্সিটির ফুল নেম বা আপনি কীভাবে এখানে গিয়েছেন, আপনার একটু জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। তাহলে আমি 2014-এ এসবি সেট শ্রী ভেঙ্কটেশ্বরা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিত্তুর, অন্ধ্রপ্রদেশ। সো এখানে আমি গিয়েছিলাম আইসিসিআর স্কলারশিপের মাধ্যমে, যে স্কলারশিপটা ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে হয়ে থাকে। এই কলেজে আমি আইটি ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার্স করার জন্য ওখানে গিয়েছিলাম মেইনলি। 2018 আমি পাস আউট করি, এটাই। তো ভাইয়া, আপনি এখানে যে আইসিসিআর এর মাধ্যমে গিয়েছিলেন, দেন এখনকার স্টুডেন্ট তো সরাসরি আমাদের মাধ্যমে এখানে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আইসিআর ফেস করা, সেখানে অনলাইন এক্সাম দেওয়া একটা বিষয় থাকে যে অনেক স্টুডেন্ট এই বিষয়গুলো নিয়ে হয় না, আইসিসিআর তো সবারই হয় না। সো যাদের হয় না তাদের মন খারাপ করার কোনো কারণে অ্যাসপায়ারিং লাইফ ফুল টিম রয়েছে তোমাদের সাথে সমস্ত প্রসিডিউর বলে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে যে বাইরে থেকে যে সকল স্টুডেন্টরা যায় তাদের খাবারে কিছু প্রবলেম হয়, পানির প্রবলেম হয়, জায়গার প্রবলেম হয়, সেখানে সেট আপের একটা প্রবলেম হয়। আর র্যাগিং, আগে একটা সময় শোনা যেত যে বাইরের লোকাল ছেলেপেলেরা র্যাগিং দিচ্ছে। তো এইসব বিষয়ে একটু বলবেন, ক্যাম্পাসের ভিতরে কি র্যাগিং হয় কি না, বা ক্যাম্পাসের ভিতরে কীভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে ওরা বিহেভিয়ার বা সব কিছু। ওয়েল, বাইরে আপনি যখনই নিজের মাটি ছেড়ে যখন বাইরে আপনি যাবেন, আপনাকে তো মেন্টালি একটা জিনিস সেট আপ রাখতে হবে যে মানে অ্যাডাপটিভ একটা সিচুয়েশানে আপনাকে থাকতে হবে। বাট গুড নিউজ হইল, আমি শুধু ইন্ডিয়াতে কিন্তু 2014 থেকে না, আমি অনেক ছোট থেকে ইন্ডিয়াতে পড়াশুনো করছি। র্যাগিংয়ের যে ব্যাপারটা, এটা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন লাস্ট 7 থেকে 8 ইয়ার্স আগে এমন একটা সিচুয়েশান হয়েছিল যে মেবি ইফ আই এম নট রং, আইআইটি গুয়াহাটিতে এরকম একটা র্যাগিং সিচুয়েশন হওয়ার পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এই র্যাগিংটাকে খুব স্ট্রিক্টলি এই জিনিসটাকে বন্ধ করে, এবং এটার এগেনস্টে এখন লিগাল যেসব আইন কানুন আছে এইগুলা কিন্তু আছে। সো র্যাগিং নিয়ে কোনো প্রবলেম নাই। আর অ্যাজ ফার অ্যাজ সাউথ ইন্ডিয়া ইজ কনসার্ন আমি মনে করি ওইখানকার লোকজনরা খুবই ভালো, খুবই অ্যামিকেবল বিহেভিয়ার তাদের, এবং লোকালরাও আসলে খুবই মানে হেল্পফুল থাকে। তো আমি মনে করবো যে র্যাগিং নিয়ে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ফুড ব্যাপারটা হলো, দেখেন বাড়িতে কিন্তু মায়ের হাতের রান্না সবারই পছন্দ, কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন আপনি কিন্তু একটা নতুন ব্যাটেলের জন্য যাচ্ছেন। তো এই যুদ্ধে কিন্তু আপনি যুদ্ধের সঙ্গীটা আপনি নিজেই। খাবার ইজ জাস্ট এ কম্প্রোমাইজ। এইটা হলো খাবারটা আমাদের মানে খেয়ে বেঁচে থাকতে হবে। আমাদের লক্ষ্য কিন্তু খাওয়া না, আমাদের লক্ষ্য কিন্তু পড়াশোনা করে ভবিষ্যৎটাকে বেটার করা। তো খাবার ওখানে সব ধরনের খাবারই আছে, আপনি লোকাল ফুডও খেতে পারবেন, নর্থ ইন্ডিয়ান খাবারও আছে, সাউথ ইন্ডিয়ান খাবারও আছে, কন্টিনেন্টাল ফুডও আছে। তো এটা আসলে খুব বেশি ম্যাটার করে না, খাবারটাও কোয়াইট অ্যাডজাস্টেবল। মানে আমি এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করেছি বলে মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়ের কাছ থেকে আরেকটু বিষয়গুলো জেনে যে উনি যে এখান থেকে গিয়েছেন, ওনার ইউনিভার্সিটিকে উনি কোন সাবজেক্টে বেস্ট মনে করেন? আপনার ইউনিভার্সিটিটা কোন সাবজেক্টের জন্য বেস্ট? তাহলে আমি তো আমার ইউনিভার্সিটির আমার সাবজেক্টকেই বেস্ট বলব, বাট আমি যতদূর জানতে পেরেছি আমাদের জুনিয়রদের থেকে এবং ইউনিভার্সিটির কয়েকজন মানে টিচার্সদের কাছ থেকে, তাদের সাথে যেহেতু কন্ট্যাক্ট আছে, তো তারা এখন নতুন নতুন স্পেশালাইজেশন নিয়ে আসছেন। আমি মেইনলি ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর করি, ওখানে কম্পিউটার সায়েন্সও আছে। আদার স্পেশালাইজেশন বলতে ডেটা সায়েন্স আছে, আপনার আইওটি আছে, এটা হলো কম্পিউটার সেক্টর গেল। এ বাদে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরও অনেক কিছু আছে যেগুলো আপনার করতে পারবে। সাইবার সিকিউরিটি বলে আপনার আছে, ওইখানে ডেডিকেটেড ল্যাব আছে প্রত্যেকটার জন্যে। সিভিলটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না, বাট মানে আমাদের ফ্রেন্ডরা যারা আছে দে আর ডুইং দেয়ার জবস হিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন শ্রীলঙ্কা। তারা শ্রীলঙ্কাতে কয়েকজন ফ্রেন্ড আছে যারা সিভিলে খুব ভালো করছে, মেকানিক্যালে আমার ফ্রেন্ডরা আছে তারাও খুব ভালো করছে।
তো আসলে সাবজেক্ট নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। কমপ্লেইন জেনারেলি থাকে আপনার ধরেন যে ফ্যাকাল্টি নিয়ে থাকে, বাট আমাদের ফ্যাকাল্টিগুলো আমরা খুবই ভালো পেয়েছি, সবাই খুব হেল্পফুল ছিল এবং আমাদের অলওয়েজই খুব মানে মোটিভেট করছে যে বেটার কিছু করার।